নতুন শিক্ষা লাভ হলো যে গরজ না থাকলে, ইচ্ছা না থাকলে সব কিছু থাকা সত্ত্বেও অভাব থেকে যায়। পানি আছে, জমি আছে, চাষ করা যায়, কিন্তু কেউ করে নাই কোনোদিন, আমরা কেন করব? একটা শিক্ষা লাভ হলো। এর ফলে জন্ম লাভ হলো তেবাকা খামার, সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু। তেবাকা খামার চাষ করতে গিয়ে যে সমস্যা হলো, ইরিধান চাষ করতে হলে লাইন ধরে রোপা লাগাতে হয়, আর এমনি ধান লাগাতে হয় ছড়িয়ে দিলেই, বীজ ছড়িয়ে দিলেই ফসল হয়ে যায়। এখানে কষ্ট করতে হয়। তা বলে তো কষ্ট করবেন, খাবার যখন খাবেন কষ্ট করবেন না? বলে না, বেশি কষ্ট। অদ্ভুত একটা মানসিকতা। তখন আমি ছাত্রদের নিয়ে বসলাম যে তোমরা সাহায্য করো, আমরা সবাই মিলে মাঠে নামি, আমরাই রোপা লাগানোর জন্য সুতা ধরবো এবং চারা লাগিয়ে দেব। যারা সে আমলের ছাত্রছাত্রী আছে তাদের মনে আছে, দলে দলে তারা মাঠে নামলো, লাইন করে চারা লাগালো। সে অভিজ্ঞতা তারা সারা জীবন মনে রাখলো যে আমরা জোবরাতে ইরিধানের চাষ শুরু করে দিয়ে এসেছিলাম। তার থেকে আস্তে আস্তে নজর পড়ল জোবরার অন্যান্য জায়গায়, সজ্জাপাড়া, দেওয়ানপাড়া, বড়ুয়াপাড়া, তাদের অবস্থা দেখার জন্য। আজকে এই কথা বলছি এই জন্য, আমি এসেছিলাম এখানে শিক্ষক হিসেবে। ক্রমে যতই দিন গেল দেখলাম আমি ছাত্র হয়ে গেছি। আমি আর শিক্ষকতার ভূমিকায় নাই, আমি শিখছি, ক্রমাগত শিখছি।